একবার হয়েছিল যখন আমাদের আদি পিতা বাবা আদম আসছিলেন, অবতরণ করেছিলেন, তখন তখন কিন্তু গোটা পৃথিবী প্রায় পানি ছিল, শুধুমাত্র কাবা শরীফের স্থানটা স্থলভাগ আল্লাহ পাক তৈরি করেছেন প্রথম। তারপরে ওখানে কাবা শরীফের স্থান আল্লাহ পাক নির্ধারণ করলেন, ওখানে তৈরি ওখান কেন্দ্রিক কিন্তু সর্বশেষ আদম হাওয়া মিলিত হওয়ার পর এখানে এসে তারাই ইবাদত করতে লাগলেন। তখন থেকে কিন্তু হযরত আসওয়াদ, আমরা হাজরা মানে পাথর, আসওয়াদ মানে কালো, তখন কালো ছিল না, তখন সাদা পাথর ছিল। সেই সাদা পাথরটা আল্লাহ কুদরতে বেহেশত থেকে আল্লাহ পাক বাবা আদম যেভাবে দুনিয়াতে অবতরণ করেছিলেন, তখন থেকে এই হযরত আসওয়াদটাও অবতরণ করা হয়েছিল। তারপরে ওখানে স্থাপিত হয়েছিল নূহ নবী প্লাবনের সময়। এটা আবার একটু মানে প্লাবনের কারণে এটা একটু অপরিষ্কার হয়ে গেছিল। তখন এটাকে আবার সংস্কারমূলক কাজ করে এটাকে আল্লাহ ধ্বংস করেননি। আল্লাহ কুদরতে যদিও পানি ছিল, সেই পাহাড় পর্বত পরিমাণ পানি ছিল, কিন্তু এই কাবা শরীফকে আল্লাহ ধ্বংস করে নিতে হবে। আশপাশে একটু ময়লা এলাকার কারণে প্রাথমিক সময়, তারপরে এটাকে এরা দ্বিতীয়বার সংস্কার করছিলেন নূহ নবী। আবার তৃতীয়বার সংস্কার করছিলেন আমাদের জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি জাতির পিতা ইব্রাহিম আসসালাম, তিনি এই জাতির জনক ইব্রাহিম নবী, তিনি এই কাবা শরীফ নির্মাণ করার সময় বা তৃতীয় সংস্কার করার সময় ওনার ছেলে ইসমাইল নবীকে নিয়ে উনি এই কাবা শরীফ যখন সংস্কার কাজ করতেছিলেন, সেই পাথরটাকে খোলা অবস্থায় পেয়েছিলেন। আবার এটাকে খুলে তারপরে এটাকে আবার সেই স্থানে সাদা, তখন ছিল সাদা, ছিল দপ্তর সাদা ছিল, সেই পাথরের সেখানে উনি রেখে দিয়েছিলেন। রাখার সময় উনি উপরে নাগাল পাচ্ছিলেন না, পাথর রাখার স্থানটাকে নাগাল পাচ্ছিলেন না, সেই জন্য ইব্রাহিম নবীর পায়ের নিচে একটা পাথর রেখে দিলেন ইসমাইল নবী। আর সেই পাথরে দাঁড়িয়ে উনি যখন পাথর রাখার স্থানে হাত দিলেন, তখন পাথরটা আল্লাহর কুদরতে উপরে উঠলো। পাথর লাগানোর শেষ, আবার আস্তে করে পাথরের নিচে নেমে গেল, কারো কোন ধরতে হলো না। তার মানে সেই পাথর আসার ইতিহাস কিন্তু, যদি আমরা একবারে আদি পিতাকে আপাতত বাদ দেই, জাতির পিতার সময় তো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ওখানে কোনো শিবলিঙ্গের পুন লিঙ্গ তো ওখানে, বা শিবের কোনো পুন লিঙ্গ তো ওখানে স্থাপন করার প্রশ্নই আসে না। তখন তো একবারে মূর্তি পূজক রা, অগ্নি পূজকরা, গাছ পূজকরা, তারা কিন্তু ওখানে তারা যেতেই পারে নাই তখন। আর এই নির্মাণের সময় থেকেই হযরত আসওয়াদ ওখানে নির্মিত হয়েছিল। আমাদের জাতি বা আমাদের জাতির পিতা, জাতির জনক ইব্রাহিম নবী যখন এই কাবা শরীফ নির্মাণ করতেছিলেন, সেই তখনই উনি আবার এটা প্রস্থাপন করেছিলেন। পুনঃস্থাপনটা কখন হয়? আগে স্থাপন ছিল, তার মানে হাজরা আসওয়াদের ইতিহাস কিন্তু সেই পূর্বযুগ থেকে ছিল। তখন তো কোনো নবী কোনো শিবের পুংলিঙ্গ ওখানে স্থাপন করেননি। এটা একটা অবান্তর, অযৌক্তিক এবং অপবিত্র, দুর্গন্ধময় কথা। এটা কোনো কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নয়, কোনো বই পুস্তকে ইতিহাসের মাধ্যমে। ইতিহাস, হিস্টোরি অ্যাজ লাইক ম্যারর, এই আয়না স্বরূপ ইতিহাস, তাই না? সেই দর্পণ, ইতিহাস মানুষের দর্পণ। তো সেই দর্পণও কিন্তু কোনো দর্পণের প্রমাণ নেই যে ওখানে শিবের পুংলিঙ্গ ওখানে স্থাপন করা হয়েছে। এটা একটা ভুল ভ্রান্ত ধারণা। এটাকে আমরা বেঈমানি আকীদা হিসাবে, আকীদা বিধ্বংসী একটা কথা হিসাবে আমরা এটাকে আখ্যায়িত করি। এটাকে আমরা মুসলমানদের জন্য ধর্মীয় অনুমোদিত আঘাত সামিল মূলক, অভাবমূলক একটা মিথ্যা বানোয়ার কথা আমরা বলে আখ্যায়িত করি। এই জন্য আমরা এটাকে বিশ্বাস স্থাপন করতে পারি না। আচ্ছা, প্রশ্নটা খুব ছোট এবং অনেকে এটা একটু করতে পারে যে এত সহজ কোশ্চেন। নামাজের আসলে মেইন উদ্দেশ্য কি? সালাতের মেইন উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা মানুষকে ইবাদত করেছেন, সংক্ষেপে আমি বলবো। তো ইবাদতের মেন মকসদ হলো, মেন কালিমা পরে যেই ইবাদতের কথা বলেছে, নামাজের কথা বলা হয়েছে। আর নামাজটা কি? নামাজটা হলো আল্লাহ তাআলার সামনে বিনয়মত হওয়া, বিনয়বনত, অর্থাৎ বিনয়ের সহিত অবনত হওয়া, আল্লাহ তাআলা ইবাদত করা একটা বিশেষ সিস্টেম, বিশেষ অ্যাক্টিং এর মাধ্যমে।
স্পেশাল অ্যাক্টিং এর মাধ্যমে। এখন স্পেশাল অ্যাক্টিংটা কিভাবে হবে? নবীজি এটা মেয়াদে গিয়ে শিখে আসছিলেন, নবীজি আবার সাহাবাকে শিক্ষা দিয়েছেন, আমরা আবার সেই অনুযায়ী আমরা নামাজ পড়ি। সুতরাং নামাজের মেন মুখ্য কথা হলো আল্লাহ তাআলাকে বিশেষ সিস্টেমে বিনয়ের সহিত নিজেকে উপস্থাপন করা। এটা নৌকাতে হোক, জাহাজে হোক, ঘরে হোক, মসজিদে হোক, যেখানে হোক না কেন, আমরা তো সব সময় আল্লাহর সামনে আছি। ওয়াশরুমও আল্লাহর সামনে আছে, মসজিদও আল্লাহর সামনে আছে, যে কোনো অবস্থায় আল্লাহর সামনে আছে। তা আবার আল্লাহর সামনে হাজির হওয়া মানে কি? এটা বিশেষ অভিনয়ের মাধ্যমে, বিশেষ সিস্টেমে, আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর নির্দেশ মতো একটা নিয়মে, আল্লাহর নির্দেশ অনুযায়ী নিয়মে একটা অভিনয়ের মাধ্যমে আল্লাহর সামনে হাজির হওয়া। যে অভিনয়টা হবে আল্লাহ পছন্দনীয় অভিনয়। আল্লাহ তাআলার সামনে সবচেয়ে বিনয়ের চূড়ান্ত পর্যায় হলো নামাজ। এই বিনয়মত অবস্থায় লড়াকে আল্লাহর সামনে রাখা, আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করা, এটাই হচ্ছে নামাজ। এখন অনেকে প্রশ্ন করে, আপনার প্রশ্ন সঙ্গে আরেকটা প্রশ্ন অনেকে করে যে না, আল্লাহ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন। এখন আমরা আল্লাহ তাআলা কুতুতে পায়ে সেজদা দেই, আমরা এই বলে ব্যাখ্যা দিই যে সেজদা দিচ্ছি কোথায়? আল্লাহ পাকের পায়ের মধ্যে। আল্লাহ পাক তো আরশে আজিমে, তো আল্লাহ পাক কোথায় আর আরশে আজিম কোথায়, আর আমরা কোথায়? এর উত্তর হলো আমরা আল্লাহ তাআলার সামনে সবসময় আছি, কিন্তু সবসময় একভাবে থাকা, বিভিন্ন কাজ করা, আর বিশেষ নিয়মে আল্লাহর নির্দেশ অনুযায়ী বিশেষ নিয়মে থাকা, বিশেষ অভিনয়ে থাকা, এটা আরেকটা বিশেষ একটা ইবাদত। এটা আল্লাহ তাআলা এটা কি ইবাদত বলে মনে করেছেন। তা না হলে আমাদের স্বপ্ন আমরা আশা আজিমে গিয়ে আল্লাহ পাকে ধরে সেজে দেব, এটা আল্লাহ তাআলা এটাই কি আল্লাহ পাক কবুল করবেন? এটা আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন, বিধায় আমরা সেভাবে আমরা নামাজ পড়ি। সুতরাং নামাজের মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সামনে সেজদা করে অবনত হওয়া। এখন এই অবনত গাছের ক্ষেতের আইলে হইতে পারে, গাছের উপরে হইতে পারে, ছাদের উপরে হইতে পারে, মসজিদে হইতে পারে, ঘরও হইতে পারে। সুতরাং যারা প্রশ্ন করে যে আল্লাহ বা আশা জিনা আছে, তুমি সেজদা কোথায়, অনেক জিনা গিয়ে প্রশ্ন করছে। আমার ফুফুকে জিনে একবার ধরছিল, তখন বলতেছে কোথায় সেজদা দিতেছে, বাড়িতে সেজদা দিতে লাভটা কি, আমরা আশা আজিমে সেজদা দেব। তখন আমি উত্তরে বলেছিলাম, এ জিন, তুমি যে এই কথাটি বললে যে কোথায় সেজদা দিতেছ, আমরা আশা আজিমে দেব, আশা আজিমে দেওয়া তোমার মতো জিনা সমান নয়, আমাদের আর সমান নয়, ইম্পসিবল। সুতরাং তোমাদের মনে রাখতে হবে, সেজদা দেব নবীদের প্রেরিত নিয়ম অনুযায়ী, নিজস্ব একটা কায়দায়, আল্লাহ তাআলার নিজস্ব কায়দায়, নিজস্ব নিয়মে, নিজস্ব অ্যাক্টিং এর মাধ্যমে আমরা সেজদা দেব। সেটাই আল্লাহ কবুল করবেন। যেহেতু আমরা 24 আওয়ার আল্লাহর সামনে, যেমন হাতের তাল্লার মধ্যে একটা পয়সা রাখলে আমরা যেমন দেখতে পাই এই পয়সাটার মধ্যে কয়টা স্টার চিহ্ন আছে, কয়টা ফুটবলের চিহ্ন আছে, বঙ্গবন্ধুর ছবি আছে, জিয়ার ছবি আছে, নাকি আপনার ছবি আছে, আমরা দেখতে পাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার সামনে এমনভাবে হাজির আছি, আল্লাহ পাক আমাদেরকে সব দেখতেছেন, কোথায়, পায়ের নিচে হোক, ঘরের অন্ধকারে হোক। ঠিক তেমনি ওই সময় আল্লাহর সামনে বিশেষ 5টা সময়, 5 ওয়াক্ত আমরা আল্লাহর সামনে একটা বিশেষ পবিত্র অবস্থায় আমরা হাজির হব। তখন কিন্তু আল্লাহ পাক খুশি হন। যেমন ভাবে আমরা পিএম সামনে গেলে, প্রেসিডেন্টের সামনে গেলে আমরা যেমন যাই না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়া, সেন্ট পারফিউম, সুন্দর পোশাক, মানে টিন করে টোরা সুন্দর বেশ বসে নেওয়া যায় ওখানে, তাই না? ঠিক তেমনি ভাবে আল্লাহর সামনে আমি সবসময় আছি। যেমন আমরা পিএম এর দাঁড়িয়ে সিসি ক্যামেরার মধ্যে সবসময় আমরা আছি, কিন্তু ওনার সামনে দাঁড়িয়ে যাওয়া এক ধরনের একটা সিমটম, একটা অবস্থা। ঠিক তেমনি আল্লাহর সামনে দাঁড়ানো আরেকটা বিশেষ একটা অবস্থা। এই অবস্থা দাঁড়ানো কিন্তু আরো উচ্চ মানের। এটা হবে অত্যন্ত বিনয়শীল হতে হবে। এবং আমরা যাই করি সূরা ফাতিহা থেকে নিয়ত করা থেকে নিয়ে একবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা পর্যন্ত সবকিছু কিন্তু আল্লাহ তাআলার গুণ কীর্তন, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার কাছে নত হওয়ার একটা দোয়া, আর কিছু না। কাজেই এটাকে আল্লাহ সবচেয়ে বড় ইবাদত বলে আল্লাহ মনে করেছেন। আচ্ছা, এখানে আরো কিছু কোশ্চেন আসলে রাইজ করে, যেমন হচ্ছে মানুষ যখন নামাজ পড়বে, নামাজ পড়ার সময় তার নিয়ত হবে কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, নাকি জান্নাত জাহান্নাম কনফার্ম করা, 1 নাম্বার। আর আরো কিছু কোশ্চেন হচ্ছে যে দেখা গেছে যে আপনার
আহ, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পন্ন হলো, তখন দুনিয়াতে আসার পরে 5 ওয়াক্ত নামাজ যখন শুরু হইলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে এই 5 ওয়াক্ত নামাজ নাকি 2 রাকাত করে সবগুলি পড়েছেন উনি। মদিনায় যাওয়ার পরে নাকি কোনো নামাজ হয়েছে 2 রাকাত, কোনো নামাজ হয়েছে 4 রাকাত ফরজ, 3 রাকাত ফরজ। আবার শিয়ারা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু তারা 3 বেলায় নামাজ আদায় করে, মানে ফরজের সময় ফজর, জোহরের সময় হচ্ছে আর জোহর আসর একসাথে পড়ে, আর এশার সময় মাগরিব আর এশা একসাথে পড়ে। আবার হজের সময় দেখা গেছে যে যখন মিনাতে অবস্থান করে আমরা, তখন মিনাতে অবস্থান করার সময় কিন্তু আমরা জোহর আর আসর একসাথে পড়ি, আবার মাগরিব আর এশা একসাথে পড়ি। তো এখানে অনেকগুলি কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে যে আমি এই যে নামাজটা আমরা পড়তেছি, এটা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পড়বো না জান্নাত জাহান্নামের জন্য পড়বো, অথবা যে কোনো ইবাদত? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসার পরে মেরাজ সম্পন্ন করে, তখন তো নামাজ 2 রাকাত করে পড়তো, তারপরে এরকম করে এক একটা 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত হয়েছে, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, এরকম হয়েছে মাদানী জীবনে যাওয়ার পরে। তো এই সম্পর্কে কোরআনের সুস্পষ্ট কোনো আয়াত আছে কিনা? 3 নাম্বার হচ্ছে এই যে ইরানের শিয়ারা 3 ওয়াক্তের মধ্যে, 3 বেলার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদের সালাত আদায় হবে কিনা? আর 4 নাম্বার হচ্ছে হজে যে আমরা ওইভাবে 3 ওয়াক্তের মধ্যে আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করে ফেলতেছি, ওইটার সাথে শিয়াদের ওই 3 ওয়াক্তের নামাজের কোনো সাদৃশ্য আছে কিনা? প্রথম প্রশ্ন করেছেন আপনি, ইবাদত আমরা বা যে নামাজের ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, সদকা করে, দান করি, যাই কিছু করি না কেন, এগুলো সমস্ত কিছু হতে হবে লিল্লাহিয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। রাজায়ে মাওলা, মাওলার সন্তুষ্টি, মাওলার রাজি খুশি, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য আমরা সমস্ত কাজ করব। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু জান্নাত জাহান্নাম সৃষ্টিকর্তা, তিনি এগুলোর মালিক, সেই হিসেবে আমরা অটোমেটিকলি কিন্তু জান্নাত জাহান্নাম এর ফয়সালা আল্লাহ যেটা করবেন, এই জন্য আমরা জান্নাত এমনি পেয়ে যাব। সুতরাং জান্নাতের নিয়তে, জান্নাত পাওয়ার নিয়তে আমরা ইবাদত করতেছি এরকম না, ইবাদত করব আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলাকে পাইলে সব পেয়ে যাব, আর যে ব্যক্তি আল্লাহ পাবে না সে কিছুই পাবে না। সুতরাং 1 নম্বর প্রশ্ন উত্তর হলো যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমরা ইবাদত করি। আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহ পাকে পাইলে সে সব কিছু পেয়ে গেল, আর আল্লাহকে না পাইলে সে সব কিছু হারাইল। অর্থ সম্পদ কিছু তার হবে না যদি আল্লাহ পাকের নেশা না পায়। আর আরেকটি প্রশ্ন করেছেন, নামাজ মূলত আগে 2 রাকাত বা 2 ওয়াক্ত নামাজ আগে ছিল মেরাজে যাওয়ার আগে। নবীজি যখন নবুয়ত লাভ করছেন তখন থেকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে না, তখন নামাজ ফরজ হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত পরিপূর্ণভাবে ক্লারিফাইং হিসেবে আসছে একবার এডিশনালি মেরাজ যাওয়ার পর থেকে। এটা সত্য কথা। কিন্তু এই নামাজটা 3 রাকাত আর 5 রাকাত, এটা নিয়ে কিন্তু ওয়াইজরা দেখবেন অনেক কাহিনী বলেন যে 5 ছিল, ওখান থেকে কমাইতে আল্লাহ নবীজির উপরে 5 ওয়াক্ত নামাজের বিধান আসছে। সুতরাং ঘুরে ঘুরে লাস্ট কথা যেটা, এটা হলো 5 ওয়াক্ত নামাজে কিন্তু মেরাজ থেকে শুরু হয়ে গেছে। আর শিয়ারা দলিল দেয় নবীজি নবুয়ত লাভ করার পর তো 5 ওয়াক্ত পড়ছে না, মেরাজে যাওয়ার পর থেকে না। আর তারা মেরাজকে অনেক প্রশ্ন করে, মেরাজ কেউ তাদের মধ্যে একটা গ্রুপ আছে অস্বীকার করে, সেই হিসাবে তাদের কথাকে আমরা আমলে না নিয়ে আমরা নবীজির গোটা জীবনকে সিরাত আমাদের জীবনে আদর্শ হিসাবে আমরা এটা মেনে নিব। বিধায় আমরা বয়স্ক ভাষায় বলবো নবীজির শরিয়াত 23 বছর নবী পরিপূর্ণ হয়েছে। সুতরাং যখন থেকে 5 ওয়াক্ত ফরজ হয়েছে তখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। সুতরাং নামাজ 5 ওয়াক্তই। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল মুস্তা কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত দ্বারা, আয়াত নাই কি, আয়াত অভাব নাই, নামাজের আয়াত। তারপরে এই আয়াত দ্বারা জোহরের নামাজ আসর নামাজ সাব্যস্ত হয়েছে।
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল কুরআনুল ফাজর, এই ফজর, এই আয়াত দ্বারা ফজর নামাজ সাব্যস্ত হয়েছে। আবার গুরুবিশ শামসি ওয়া গুরুবিহা, এই সমস্ত আয়াত দ্বারা আল্লাহ মাগরিব নামাজ সাব্যস্ত করেছেন। আবার এশা নামাজ আল্লাহ সাব্যস্ত করেছেন আয়াত দ্বারা সাব্যস্ত, হাদিস তো আছেই, কারণ হাদিস তো আল্লাহর ওহী, কোরআন আল্লাহর ওহী। এতটাই পার্থক্য, কোরআন নামাজে পড়া যায়, হাদিস নামাজে পড়া যায় না, বাকি সবই তো ওহী। ওহীর মাধ্যমেই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নামাজ সাব্যস্ত হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজে। 3 ওয়াক্ত বলে কোনো নামাজ নাই। এবার আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা হজে গিয়ে জোহর আসর কখনো আর জায়গায় মাগরিব একসাথে করি, এটা একটা শরীয়ত। এটা হজের সময় বিশেষ সময়ের জন্য আমরা নবীজিকে ওহীর মাধ্যমে আদেশ দিয়েছেন, এটাও ওহীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তা না হলে নবীজি কোনো কাজ করতেন না ওহী ছাড়া। সুতরাং ওহীর মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে নবীজি জোহর এবং আসর একসাথে করেছেন, আবার মাগরিব আর এশা একসাথে করেছেন। একে বলা আল জামউ বাইনাস সালাতাইন, অর্থাৎ দুই নামাজকে একত্রে পড়া, একত্রে পড়া, দুই নামাজকে, 2 ওয়াক্ত নামাজকে একত্রীকরণ বিধান, এর আরবি হল আল জামউ বাইনাস সালাতাইন। এর পরিভাষা, এই পরিভাষাটি ফিকহ শাস্ত্রে হাদিসের মধ্যে এসেছে। সুতরাং এই যে হাদিসের মধ্যে আসছে এই শব্দটা, এই বাক্যটা, এটা আছে পিছনে পাওয়ার, কে পাওয়ার দিল নবীকে? হাদিসের মধ্যে শব্দ আনার আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন ওহীর মাধ্যমে। সুতরাং এটা জায়েজ, এটা বিশেষ সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য সে বদ্ধ। এটা মৃত্যু অবধি গোটা জীবনের জন্য এটা সম্বদ্ধ নয়। তবে এখানে একটা মাসালা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ ফকিহবিদরা ইস্তেমবাদ করে, গবেষণা করে, রিসার্চ করে বের করেছেন যে সফর অবস্থায় কোথাও আপনি যাইতেছেন ভালো কাজে, সেখানে যদি আপনি জোহর না পড়তে পারেন, সেখানে জোহরটাকে আসরের সঙ্গে মিলিয়ে পড়তে পারবেন। আবার মাগরিব না পড়তে পারবেন, মাগরিবটাকে এশার সঙ্গে পড়তে পারেন। তারপরে এই হজের সঙ্গে মিলাইয়া আমরা ওই সারা জীবনে এই আমল করব, এমন যেন না হয়, এটা এমন করা যাবে না। এটা তো সফর অবস্থায় যদি সুযোগ পাওয়া গেছে না, এটাকে আমরা কেউ বলি জামউ বাইনাস সালাতাইন, আগে বলে সালাতুল কাজা, অর্থাৎ কাজা নামাজ কে বলি, আগে বলে যে 2 ওয়াক্ত নামাজ একত্রে পড়া। এই ঘুরে এটা কাজা নামাজ আগে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটাকে ওই হজের নিয়মের সঙ্গে এই নিয়মটা, একই নিয়ম আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, গোটা জীবনে 24 আওয়ারে আমরা এটাকে মানে এমপ্লিফাই করার মতন, অ্যাপ্লাই করার মতন আমাদের অপরচুনিটি নাই, এটা নিষিদ্ধ। আচ্ছা, এবার আছে শিয়া। শিয়াদের মধ্যে 22টা গ্রুপ আছে, এবং ইসনা আসরের গ্রুপ আছে। এদের মধ্যে আর কেউ 5 ওয়াক্ত নামাজও পড়ে, যেমন এই যে শিয়া মসজিদ ঢাকাতে, আবার পুরান ঢাকা আছে কিছু শিয়া, তারা তো 5 ওয়াক্ত নামাজই পড়ে। আবার কেউ কোন শিয়া আছে 3 ওয়াক্ত নামাজ পড়ে। এটা কঠোরপন্থী যারা শিয়া আছে, এরা ওই যে সেই যারা আগে জীবনটাকে ফলো করে, নবীদের জীবনটা গোটা জীবনই আদর্শ, সুতরাং আগেরটাই ফেলে বলে দেবো। আমরা এর উত্তরে বলবো, কঠোরভাবে বলবো এটা নিষিদ্ধ। কারণ নবীজি চূড়ান্ত পর্যায়ে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম আল্লাহ তাআলার নিকট সর্বোৎকৃষ্ট সিলেক্টেড, নির্বাচিত জীবন ব্যবস্থা, একমাত্র এই একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার নিকট ইসলাম। সেই ইসলামের পরিপূর্ণতা চূড়ান্ত ফায়সালা করে দিয়েছেন 5 ওয়াক্ত ওহীর মাধ্যমে শেষ পর্যায়ে এসে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, সেই মুহূর্ত কিন্তু নবীজি 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য সমস্ত সাহাবাগণকে আদেশ দিয়েছিলেন, এবং তিনিও 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, নিজেও আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে পরে তারপরে ইন্তেকাল করেছেন। কাজেই শেষ দিনে চূড়ান্ত ফায়সালা হয়েছে 5 ওয়াক্ত নামাজের। সুতরাং আগের বিধান এটা রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছিল। অর্থাৎ আগে যে নবুত পাওয়ার আগে অথবা মেরাজ যাওয়ার আগে যে নামাজ পড়তো ওই বিধানটা তখন এটা রহিত হয়ে গেছে। বাংলা বলা রহিত, আরবিতে বলা হয় মনসুখ বলা হয়, আর নাসেখ বলা হয় যাকে রহিত, যার দ্বারা যে বিধান দ্বারা চূড়ান্ত পর্যায়ে যে বিধান দ্বারা পূর্বেকার বিধানকে রহিত করা হয় তাকে বলা হয় নাসেখ। ইসলামী শরীয়তের পরিভাষায়, ফিকহ শাস্ত্রের পরিভাষায়
নাসেক মানসুখ নামে একটা শব্দ আছে। আর এই মুহকাম মুতাশাবিহ অর্থাৎ আজকেও আমি একটা তাফসীর কারকের একটা তাফসীরে শুনতেছিলাম সকালবেলা বাসের মধ্যে, যে নাসেক মানসুখ মুহকাম মুতাশাবিহ আয়াত আছে। এই আয়াতের মাধ্যমে একটি আয়াত দ্বারা পূর্বেকার আয়াতের বিধিবিধান যেটা শুরুর জমানা ছিল সেটা বাতিল হয়ে যায়, সুতরাং সেটা বাতিল হয়ে গেছে এবং রাষ্ট্র যেটা চূড়ান্ত বিধান ছিল 5 ওয়াক্ত নামাজ, এটাই বহাল হয়েছে। সুতরাং এই শিয়ারা যে বলে যে আমরা সেই পূর্বেকার 3 ওয়াক্তের আমরা বিধান পালন করব, এটা তো নবী আদর্শ ছিল, ভুল ধারণা, ভুল কনসেপশন। কারণ এই ভ্রান্ত দলালা গোমরাহি এই ভুল বুঝার কারণে কিন্তু আসলে তারা শিয়া নামে আখ্যায়িত হয়েছে। তারা বেশি পণ্ডিত করে, বেশি গবেষণা করে, মন গড়া মতন তারা দেখবেন সেদের মধ্যে একটা গুড় একটা একটা আলাদা মানে জানাজার মধ্যে একটা কাপড় রাখে, এগুলো একটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। এবং এটা চূড়ান্ত ফয়সালা এদের মাধ্যমে কখনো সম্ভব নয়, যেহেতু নবীজি স্বয়ং মৃত্যু সত্ত্বে শাহিদ হয়ে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজেরই, সুতরাং 5 ওয়াক্ত নামাজই আমাদের আদায় করতে হবে। এছাড়া বিকল্প কোনো পন্থা শিয়াদের মতন আমাদের গ্রহণ করা বৈধ নয়, অবৈধ, সম্পূর্ণ হারাম এবং গুনাহ কাজ। আচ্ছা, আমরা একটু আধ্যাত্মিক জগৎ থেকে এবার একটু মানে দুনিয়ার জীবনে চলে আসছি। দুইটা কোশ্চেন আসছে। একটা হচ্ছে দুইটা সিনারিও আপনাকে বলতেছি। আমাদের এক শুভাকাঙ্ক্ষী ফয়সাল নামে তার ফ্যামিলির একটা ঘটনা এরকম যে তার দাদার ঘরে হচ্ছে 3 ভাই। 3 ভাই থাকার কারণে তার দাদা করছে কি যে তার বাবাকে বাদ দিয়ে, তার বাবা ছিল সবার বড়, তার বাবাকে বাদ দিয়ে তার পরের যে 2 চাচাকে আলাদা করে সম্পত্তি লিখে মানে আলাদা করে সম্পত্তি হেবা করে দিয়ে গেছে। এবং বাকি কিছু সম্পত্তি ছিল, ওইটা আবার পরে 3 ভাগ হয়েছে ওর দাদার মৃত্যু বরণ করার পরে। তো এই ক্ষেত্রে আসলে ফয়সালের দাদা কি গুনাহগার কিনা, বা ওদের উপর কোনো ধরনের এখানে অন্যায় করা হয়েছে কিনা, নাকি তার দাদা মৃত্যুর আগে যে তার 2 চাচাকে ওই জমিটা দিয়ে গেছে ওটা ইসলামের শরীয়তের দৃষ্টিতে বৈধ, এটা একটা সিনারিও। আচ্ছা, এটার উত্তরটা শুনি, তারপরে দ্বিতীয় সিনারিও বলবো। শুনেন, অর্থ সম্পদ বন্টনের ক্ষেত্রে সূরা আলে ইমরানের আয়াত রয়েছে, ওয়ারিশ বলা হয় এটাকে, ওয়ারিশ সম্পদ বন্টন। এই ব্যাপারে আমি আপনাকে বলবো যে আমি যদি সম্পদের মালিক হই, আমার 3 সন্তান থেকে 1 সন্তানকে বেশি দিলাম বা আরেক সন্তানকে না দিলাম, ডিপ্রাইভ করলাম, বঞ্চিত করলাম, এটা আমার গুনাহ হবে। এটা আমার গুনাহ হবে, কারণ আমি সম বন্টন, ইনসাফ বন্টনের ক্ষেত্রে যে ইনসাফটা, এটা আমি কায়েম করলাম না। হ্যাঁ, যদি আমি এই সম্পদ বন্টনের ক্ষেত্রে আমি সবার সম্মতি নিয়ে করি, যেমন আমার আব্বা আমার বোন ভাই সকলকে সামনে রেখে বলছিল যে আমার তো জমি জামা তেমন নেই, আমার বাড়ির সম্পত্তিটা আছে, এটা আমার 3 ছেলেকে দেয়া যায়, আর তোমার 3 বোনেরা কি দিবেন নাও, টাকা নিলে টাকা দিয়ে যায়, কিন্তু জমি জামা যেহেতু তেমন নেই, বাড়ি থেকে সম্পত্তি আর তেমন, আমি তোমার অনন্ত দিলে ওদেরকে দিয়ে যাই। তখন আমার বোনেরা বলছিল, না ঠিক আছে আব্বা, আপনি যেটা ভালো মনে করেন, আমরা খুশি, আমরা সম্পত্তি চাই না, আমরা আপনি যা বলেন এটা আমরা মেনে নিতে চাই। যদি মেনে নেয় তাহলে গুনাহ হবে না। সাপোজ ফয়সালের যদি তারা দেওয়ার সময়, তার দাদা দেওয়ার সময় 2 চাচাকে দিল আর আজকে দিল না, যদি এটা মেনে নেয় খুশি মনে, তাহলে তার দাদার আর কোনো গুনাহ হবে না। এখন দেখা গেছে ফয়সালের বাবা এটা মেনে নিচ্ছে, কিন্তু ফয়সালরা যে প্রজন্ম মানে বাবা ছেলেরা ওরা যদি মানলো না, তখন নতুন প্রজন্ম মানা না মানা এটা এখানে সাবজেক্ট নয়, যেহেতু দাদার সঙ্গে তার বাবার কানেকশন, ব্লাড কানেক্টেড, প্রথম শুরু হয়েছে বাবার সঙ্গে দাদার, দাদা আর বাবা যেটা ভালো মনে করে, এটার মধ্যে না গলানো বা লোভ করা বা হিংসা করা বা বিচার মানা না মানা কোনো কিছু শরীয়তে আসা যায় না। এটা যদি বাপের লাভাবে আমার বাপকে আমি মাফ করে দিলাম, তাহলে বাপের মানে দাদারও তখন আর গুনাহ আর থাকবে না। এই ক্ষেত্রে পরকাল আসল জীবন, যদি নাতিরা মনে করে আমার দাদারা আমি পরকালে ঠেকাবো না, আমার আব্বা যদি মাফ করে দেয়, আমার আব্বাকে আমরা চাপ দিব না, আমার আব্বা যদি আমার দাদাকে মাফ করে দেয়, তা আমার দাদা পরকাল শান্তি পেয়ে গেল,
এখন দাদাকে পাচ্ছি না আর কোন খ্যাতন করতে, দাদা সেবা করতে, সুতরাং আমরা একটা সেবা করি। যদি এই সেবা করার নিয়ত থাকে, মানসিকতা থাকে, ভাই সবই সম্ভব। আর যদি মনে করে যে না না তোর সম্পদের দাদা দাদা নাতির সম্পদের বচিত করলো, তো দাদার ফাতে দিয়ে ফিটাবো, যদি এরকম মনে করে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে তো এদের এই সমস্ত কথা কোনো গ্রাহ্য হবে না। যদি বাবা এখন গোপনে গোপনে চুপের সাথে আল্লাহকে বলে, আল্লাহ আমার আব্বা যাই করছে আমি সব মাফ করে দিলাম, তুমি আমার আব্বাকে মাফ করে দাও, দাদাকে মাফ করে দাও। যদি নাতিরও দোয়া করে, বাবা দোয়া করে, বেকসুর খালাস হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের শাকিল নামে একটা ছেলে, তার হচ্ছে তারা হচ্ছে 4 ভাই আছে এবং 2 বোন আছে। তো 4 ভাই 2 বোনের মধ্যে ওর বাবা হচ্ছে 2 ভাইকে একটা বাড়ি লিখে দিছে আর বাকি 2 ভাইকে হচ্ছে সম্পত্তিগুলি লিখে দিছে, এবং তার মেয়েদেরকে উনি কোনো কিছুই দেন নাই। তো এই ক্ষেত্রে উনি গুণাগার হবেন কিনা? আর মেয়েদেরকে মুখে জিজ্ঞেস করছে, মুখে বলছে যে হ্যাঁ না ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন তাই, কিন্তু ওই লোকটা মারা যাওয়ার পরে বলতেছে যে না বাবা আমাদের প্রতি অবিচার করছে, ওই সময় বাবার মুখের দিকে তাকায় আমরা কিছু বলতে পারি নাই, কিন্তু বাবার তো বোঝা উচিত ছিল, আমার তো ছেলে মেয়ে আছে, এই সম্পত্তিতে আমার প্রয়োজন ছিল, আমি ওই দাবি ওই ওসিয়তটা আমি মানি না, বা বাবার ওই কথাটা এখন মানি না। এক্ষেত্রে ইসলামের বিধান কি? ইসলাম তো বাহ্যিকের উপরে বিচার ফাসালা করে সাক্ষী প্রমাণ ভিত্তিতে। যখন মেয়েদেরকে সামনে রেখে বর্ণন করে তখন বলছে লজ্জায় বলুক আর যেমনি বলুক, মুখ লজ্জায় বলুক, বলছে তো সেই হিসাবে কিন্তু এখানে সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে তারা লাদাবি একজনের সাক্ষ্য দিয়ে দিচ্ছে। ওই সম্পত্তিতে তারা এখন দাবি করলো তারা ইসলামের দৃষ্টিতে তারা পাওয়ার কথা নয়, এবং বাপ মা গুনাহগার হবে না। হ্যাঁ, আর যদি মনের মধ্যে রাখছে কষ্ট, আর বাবার সম্মান দিকে তাকাইয়া ভাইয়ের ভয়ে, ভাইয়ের সামনে আছে, বাপের একটা মুখের উপরে কেমনে বলে, যদি এটা মনে রেখে বলে, তাহলে এটা তো এটা তার নিজের দোষ, তার এটা নিজের পাপ হবে। সুতরাং এটাকে আমারও নেওয়া যাবে না, বলতে হবে মন খুলে কথা বলতে হবে। মন খুলে না বলতে বলে গোপনের ভিতরে উপরে একটা ভিতরে একটা বলে, এটা মুনাফিকি, এটা তো ইসলাম সমর্থন কখনই করে না। আচ্ছা, এখন যেই ভাইরা এই সম্পত্তিটা নিল, ওই ভাইদের কি দায়িত্ব ছিল না যে আমার বোনের জন্য ব্যবস্থা করে দেয়? এই জন্য কি ভাইরা গুনাহগার হবে কিনা? এখানে মানবিকতার খাতিরে, মানবতার খাতিরে এখানে যেটা নিয়ম সেটা হলো ভাই বোনকে বঞ্চিত করবে না। ভাই বোনকে আত্মসম্মান রাখা যেমন ফরজ, ফরজ কিন্তু ঠিক তেমনি তাদের যদি হক থাকে, যদিও দৃশ্যমান নয়, সুদৃষ্ট পাওনা নয়, তারপরেও তাদের উচিত যে বোনকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা। না পারলে ওদের কাছ থেকে যে কোনো যা কিছু দিয়ে পারুক, কিছু দিয়ে পারুক, মাপ নেওয়া। তারপরে যদি তারা মন থেকে মাফ করে দেয় তাহলে বাইরে গুণাগার হবে না। আর যদি বাপের দেওয়া গেল না, বাবার সামনে বলছে না মেয়েরা, কিন্তু পরে বাইরেও দিল না, যদি এর মধ্যে মন কষাকষি থাকে, আত্মসম্মান নষ্ট হয়, তো সবাই গুণাগার হবে। আচ্ছা আচ্ছা, সম্পত্তির মতো গম্ভীর বিষয়ে আলোচনা করলাম, এবার একটু বিষয়টা একটু হালকা করি। একজন জান্নাতি পুরুষ জান্নাতে কয়টা হুর পাবে বা কয়টা স্ত্রী পাবে? দুনিয়াতে যে তার স্ত্রী, সে যদি জান্নাতে যায় বলে না আমি আমার সাথে স্ত্রী হিসেবে আমার রাখবো না, আমি অন্য স্ত্রী নিব, এটা কি সম্ভব কিনা? নাকি দুনিয়াতে যে স্ত্রী থাকবে জান্নাতে যায় সেই ব্যক্তি তার স্ত্রী হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটা রোমান্টিক প্রশ্ন, কিন্তু এখানে যেটা মেন কথা সেটা হলো এই আয়াতের মাধ্যমে আমি প্রমাণ দেব যে পুরুষদের জন্য হৌর আর মেয়েদের জন্য গিলমান, ওই লাম মিম আলিফ নুন, গিলমান। ওখানে যাওয়ার পরে পরিবেশটা এরকম হয়ে যাবে, হুরকে পাওয়ার জন্য পুরস্কার যেমন লড়াইয়ে থাকবে এবং স্ত্রীরাও গেলমান পাওয়ার জন্য লড়াই থাকবে, লোভ করবে। তবে এদের ভালোবাসা যদি চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পাক কাছে কান্নাকাটি করে এই দোয়া করেন, আল্লাহ আমরা বেহেশতে দুদিন থাকতে চাই, আমরা
একে অপরকে ছাড়া থাকতে চায় না, যদি সে দোয়া কবুল হতো তো সেটাও আল্লাহ পাক ব্যবস্থা করবেন। এক কথায় বেহেশতে যাওয়ার পরে মনে যা চায় তাই পাবে। ওখানে গেলে তার মনটা কি অবস্থা হবে এই আল্লাহই ভালো জানে। ওখানে বেহেশতে যাওয়ার পরে বেহেশতের পরিবেশের কারণে তার মনটা চেঞ্জ হইতে পারে। আবার দুনিয়া থেকে দোয়া যদি করে থাকে যে আল্লাহ আমাদের দুজনকে একসাথে রাখিও বেহেশতের মধ্যে, যদি সেটা কবুল হয়ে থাকে তো সেটা আল্লাহ আমাকে রাখবেন। এতে একটা আরেকটা বাধা হয়তো দাঁড়াবে না। অর্থাৎ ওখানে বাধা বলে কোনো জিনিস নাই, যা চাবে তাই পাবে ওখানে গেলে। আর আর কেউ যদি তার স্ত্রীকে রাখতে না চায়, রাখতে না চায়, ওখানে পরিবেশটা এমন হবে সে রাখতে চাবে না, তখন সে ফুল নিবে। আর স্ত্রী যদি আগে জাহান্নামী হয় তত প্রশ্নই আসে না, অথবা স্বামী যদি জাহান্নামী হয় তত প্রশ্নই আসে না। তাহলে তো উভয় থেকে পৃথক অবস্থা এমনি আছে। সুতরাং পরকালের ব্যাপারটা ভিন্ন। আবেগ দিয়ে সবসময় সব কাজ হয় না। ওখানে পরকালের ব্যাপারটা আর শুধু খালি আবেগ, মহাব্বত, ভালোবাসা ওখানে দিয়ে বিকাশ চলবে এরকম কথা নয়। ওখানে পরিবেশটা এরকম হবে, সবাই যাবে যার যার স্বকীয়তা, স্বাধীনতা, যার যার পার্সোনালিটি বজায় রাখে, ওখানে যার যার চাহিদা পূরণ করতে। সুতরাং যারা চাহিদা কিন্তু তখনই পূরণ হবে যখন সে ফ্রিডম পাবে, আর এই ফ্রিডম কিন্তু ওখানে দেওয়া হবে। আচ্ছা এবার হচ্ছে স্যার আপনার কিছু পার্সোনাল কোশ্চেন করি। আপনার বিবি কয়জন আছে? একজন। একজন। কারণ আমাদের ভাবি যদি আপনাকে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি দেয়, আপনি কি দ্বিতীয় বিয়ে করবেন কিনা? শুনেন, এটা হচ্ছে যার যার মনের রুচির ব্যাপার। আমার রুচিতে বাড়ে যে আমি একজনকে মন দিয়েছি, অন্য কাউকে আমার মন কিভাবে দিব, আর যে আমাদের লাইফ পার্টনার তাকে আমি কিভাবে মনে কষ্ট দিব, যদি এমন আমার ফিলিংস থাকে তাহলে আমি দ্বিতীয়টা সেম পারমিশন দিলেও শারীরিক চাহিদা থেকে মানসিক চাহিদা কিন্তু বড়। মনে রাখতে হবে বর্তমানে মানুষ কিন্তু শারীরিক চাহিদার দিকে বেশি ঝুঁকে পড়তেছে, মানসিক চাহিদা তখন তা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। কারণ এক পেয়ে যে খুশি হয় সেই আসল তৃপ্তি পায়, দুই পেয়ে যে খুশি হতে চায় সে আসল মানসিক তৃপ্তি পায় না। বর্তমানে প্রেক্ষাপটটা কিন্তু এরকম হয়ে গেছে। কিন্তু বর্তমানে অনেক হুজুরকে দেখি যে 4 বিয়ে করার জন্য অনেক এনকারেজ করে যে এটা সুন্নত এবং এতে নাকি ঈমান অনেক বৃদ্ধি পায়। বরং শিয়াদেরকে দেখা গিয়েছে তারা যখন একের অধিক বিয়ে এটাকে তারা বেশি প্রমোট করে যে ইমাম হাসান হুসাইনের সমান সওয়াব পাওয়া যায়। ওরা মনে করে যে 4টা বিয়ে করলে আরো বেশি সওয়াব পাওয়া যায়, মানে ওরা বিয়েটাকে খুব বেশি প্রাধান্য দেয়। তো এক্ষেত্রে কি একাধিক বিয়ে করা একজন সামর্থ্যবান পুরুষের ক্ষেত্রে আপনি কি মনে করেন, এটা জায়েজ নাকি মনে করেন এনকারেজ করেন না ডিসকারেজ করেন? আমি সরাসরি উত্তর দিতে গিয়ে বলবো একাধিক বিবাহ ইসলামের স্বার্থে এটা জায়েজ, এটা আমি এনকারেজ করি ইসলামের স্বার্থে। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি মাত্র বিয়ে করছেন কুমারী, আর সব বিবাহ করছেন বিধবা ইসলামের স্বার্থে। বিধবা বিয়ে করছেন ইসলামের স্বার্থে বিয়ে করছেন। উনি কিন্তু নতুন করে আরেক কুমারী 2-3 কুমারী বিয়ে করছেন এরকম নয়। এটা বলা বাকেরা, আরবিতে বলা হয় বাকেরা। বাকেরা মেয়ে বিয়ে করছেন, বাকারা কিন্তু বাকেরা, বাকিরা অনেকে উচ্চ সহজ বাকিরা মানে কয়ের একটা হয় কয় বছর হয় সুরকম, মানে কয় বছর যুক্ত না, বাকারা নয়। তো এই বাকেরা মেয়ে অর্থাৎ কুমারী মেয়ে বিয়ে করছেন মাত্র একটা নবীজি, অথচ নবীজির গায়ে আল্লাহ তাআলা শক্তি দিয়েছিলেন 40 জন বেহেশতি লোকের শক্তি, আর এক একটা বেহেশতি শক্তি ছিল 60 জন মেয়ে রাখার মতো শক্তি ছিল। ওখানে গিয়ে বেহেশতি লোকেরা কমসে কম 60টা হুর, কেবল 70টা হুর পাবে, কমসে কম 60টা। তো এখন এই শক্তি থাকা সত্ত্বেও নবীদের 40টা বেহেশতি লোকের শক্তি ছিল নবীদের গায়ে নেই দুনিয়াতে। সেই নবীজি বিয়ে করছেন মাত্র একটা কুমারী, আর বিবাহিত মেয়ে অথবা বিধবা মেয়ে বিয়ে করছেন বাকিটি। উনি কি যৌন চাহিদা নিবারণ করার জন্য অথবা শারীরিক চাহিদা নিবারণ করার জন্য? ওটি নয়, ইসলামের স্বার্থে। সেজন্য আমরা ইসলামকে প্রায়োরিটি দিব, ইসলামকে প্রাধান্য দিব। যদি প্রথম স্ত্রী অনুমতি দেয় আর একটা মানসিক এবং শারীরিক দোনোই তৃপ্তি পাওয়ার মানে প্রায় সম্ভাবনা থাকে, যদি হান সম্ভাবনা নাই, প্রায় সম্ভাবনা থাকে এবং সমবন্টনের সব কন্ডিশন আছে, মানে ইনসাফ কায়েম করতে পারে স্ত্রীদের মাঝে,
এই কয়েকটা শর্ত মেনে যদি বিবাহ করে, তো এইটাকে আমি করতে পারি যে হ্যাঁ শরীয়ত অনুমতি দিয়েছে। এটাকে সবের কাজ বলে, এটাকে সুন্নত বলে, এটাকে আমি মানে নিজের জন্য না হলেও অপরের জন্য আমি উৎসাহ দিতে পারি। এখন প্রশ্ন নিজের জন্য দেবে না কেন? আমি তো মানসিক তৃপ্তি আমি বলেছি, মানসিক তৃপ্তি একটা জিনিস আর শারীরিক তৃপ্তি আরেকটা জিনিস, সুতরাং দুইটাকে সমন্বয় করে নিতে হবে। আর আমি যদি এক পেয়ে সন্তুষ্ট থাকি, একটা মন আছে একটা একজনকে দিব, এত মন দেওয়ার কি আমার সুযোগ আছে নাকি? আর আমি এই সমস্ত কাজে সামনে ব্যস্ত থাকবো, আমার তো ব্যস্ত থাকার জন্য কত কাজ রয়েছে। আমার উম্মতকে জাহান্নাম থেকে কিভাবে আমি জাহান্নাম মানে জাহান্নাম থেকে কিভাবে জান্নাতে নিব, ওটা থেকে আমার লক্ষ্য থাকবে। আমি দায়ী, আমি ইসলামের দায়ী, আমি ইসলামের জন্য সবকিছু করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন আছে কিনা, ইসলাম কি বলে? এটাই ইসলামে না, এটা বাংলাদেশ আইনে আছে, বাংলাদেশে আইনে আছে। মানব রচিত আইন, মানে মানবের রচনা করছে, মানবের প্রণয়ন করছে মানুষ। ডক্টর কামাল, ডক্টর ইশতিয়াক, আরো যারা ছিল, ডক্টর কুতুব খোদা, যারা একটা মানে সংবিধান প্রণেতা ছিলেন, তারা এই সমস্ত আইন করে নিয়েছে, পারিবারিক আইন, মুসলিম পারিবারিক আইন। কিন্তু এটাকে আমি ডিনাই করতে পারি না, যে জমি দেশে বসবাস করি। তবে এটা সামাজিকভাবে একটা প্রথম স্ত্রীকে সম্মান দেওয়া হয় বিধায় এটাকে আমি মোটামুটি ভালোই মনে করতেছি, কারণ এই ইসলাম বিরোধী হবে না, এটাকে আমি আবার অ্যাপ্রিসিয়েট করতে পারি না। আচ্ছা, একজন পুরুষ, অবিবাহিত পুরুষ জান্নাতে কয়টা ফুল পাবে, আর বিবাহিত পুরুষ জান্নাতে কয়টা ফুল পাবে? ওখানে যাওয়ার পরে বিবাহিত আর অবিবাহিত কোনো পার্থক্য থাকবে না। ওখানে সবাইকে একটা সুরত দেওয়া হবে, সবাই ওখানে একাকার হয়ে যাবে, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, সবাই এই উলঙ্গ অবস্থায় ওরা সত্ত্বেও কেউ কারোর দিকে তাকার সুযোগ থাকবে না, এবং সবাই থাকবে যুবক। কোনো বৃদ্ধ লোক বা বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। বর্তমান সমাজে অনেকে দেখা গেছে যে তাদের বিভিন্ন ধরনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, পরে আবার ওদের মধ্যে কোনো একটা কারণে বিচ্ছেদ হয়ে যায়, পরে অনেক দিন সে ইয়েতে থাকে, কমাতে চলে যায়, মন খারাপ করে বসে থাকে। এই সম্পর্কে ইসলামের বিধান কি, যে ধরনের সম্পর্কে জড়ানো যায় কিনা, বা এটা কি ইসলাম কিভাবে সমর্থন? ইসলাম এত সুন্দর শান্তির ধর্ম থাকা সত্ত্বেও মানুষ যেন অশান্তির দিকে কেন যায় আমার বুঝে আসে না। মানুষ কেন অশান্তির দিকে ধাবিত হচ্ছে, এটা আমার বোধগম্য নয়। এখানে পিসফুল এনভায়রনমেন্ট, পিসফুল মেরিট ব্যবস্থা আল্লাহ সৃষ্টি করেছে, এটাকে ডিনাই করে অন্য কোনো মেথড, আদার্স মেথডকে অ্যাকসেপ্ট করলেই তার অশান্তি আসবে। এটা ইসলামিক কালচার তাহাজিদ তামাদ্দুনে পড়ে না, কারণ এটা স্বর্গীয় একটা সুখ। স্বর্গীয় সুখটাকে এটা দুজকের শাস্তির সঙ্গে কম্পেয়ার হয়ে যাচ্ছে বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাধ্যমে। দুজকের শাস্তি শোনেন, সিগারেট খাওয়ার সময় খুব ভালো লাগে, সিগারেট খাওয়ার পরে কিন্তু তাদের কি ক্ষতি হয় লাঞ্চে, তাদের কতদিতে ক্ষতি হয় পরে কিন্তু টের পায়। তো হাড়ে টের পায় তখনই। ঠিক তেমনি ভাবে যদিও সাময়িক মানে এই জন্য বলছে প্রায় একটা জ্বলন্ত সিগারেট, একটা গান আছে না, তো এই সমস্ত জ্বলন্ত সিগারেট গানটা এক্সাম্পল দিয়ে সত্য মানুষ কেন দাবিত হচ্ছে, এটা অবশ্যই জিনা, এটা গুনাহের কাজ। এর মাধ্যমে সামাজিক বন্ধন অটুট থাকে না, এর মাধ্যমে সামাজিক অবক্ষয় ঘটে, আর মানসিক রুচিশীলতা কুরুচিতে পরিণত হয়ে যায়। আর এই কুরুচিপূর্ণ কাজ যারা করে, ওই যে আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়া আত-তাইয়্যিবুন লিত-তাইয়্যিবাত, একটা আয়াত আছে সূরা নূরের মধ্যে। কথায় কথা আসে, আয়াত দিয়ে আমি ধরে দিতে চাই, সময় তো কম। এখানে বলা হয়েছে যারা জিনাত ব্যভিচারকারী, এদের বিবাহ হবে জিনা ব্যভিচারকারীর সঙ্গে। যারা পরিষ্কার পূত পবিত্র চরিত্রের অধিকারী, তাদের বিবাহ হবে পূত পবিত্র চরিত্রের অধিকারীর সঙ্গে। এটা কিন্তু আয়াত। তবে এরপরে বাক্য বলছে, যদি তওবা করে, মাপ চায় খারাপ কাজ করার পরে, তাহলে তার ভাগ্য ভালো জুটতে পারে। যেমন সমাজে দেখতে পাই মদখোর, গাঞ্জুটে, সারা কোনো সেলিব্রিটি নাই, সুন্দরী মেয়েরা, পবিত্র মেয়েরা সে বিয়ে করতেছে।
তখন দেখে আমাদের লোক লাগে হিংসা লাগে, ঠিক আছে, হ্যাঁ কেমনে এই বিয়ে করলো, এত ভাই ভালো ভাই কেমনে পাইলো, প্রশ্ন আসে না? এটা কিন্তু রোমান্টিক কথা, কিন্তু কিন্তু বাস্তব। হ্যাঁ আবার তবা করছে, হয়তো বা আল্লাহ পাক তার তবা কবুল করছেন, এর জন্য সে ভালো পাই গেছে। কিন্তু সাধারণত নিয়ম, আল্লাহ রুলস এন্ড রেগুলেশন হলো যে যারা বেবিচার তাদের সঙ্গে বেবিচার নেমে পড়ে। এমনকি বিবাহের পরে যারা, আমি এই অনুষ্ঠান থেকে একটা প্রোগ্রাম দিতে চাই, যারা দাম্পত্য জীবনে পরকীয় প্রেমে জড়িত আছেন, মনে রাখবেন তাদের স্ত্রীও কিন্তু পরকীয় পুরুষের সঙ্গে পরকীয় প্রেমে জড়িত থাকবে। এটা কিন্তু আল্লাহর বিধান, কঠোর বিধান। সুতরাং আমি যদি শরীর থাকি, আমার বউ আমার স্ত্রীও শরীর থাকবে। আর যদি আমার স্ত্রী শরীর না থাকে, তবে আমিও থাকবো না, শরীর থাকবো না। তবে তবে একটা কথা আছে, সবকিছু তবে আছে, মগর কিন্তু আছে। এই মগরটা হইল যদি আল্লাহ তওবা করে স্বামী স্ত্রী যে কোনো একজন অথবা দুইজন, তো আল্লাহ পাক মাফ করে দিয়ে সবাইকে আল্লাহ পাক সেফ রাখবেন। যদি স্বামী তওবা করে, তো স্ত্রী যদি অপরকে প্রেমে জড়িয়ে থাকে, আল্লাহ ফিরিয়ে আনবেন আবার স্বামী ভালো থাকলে। হ্যাঁ, আর যদি আমার তৌফিক চা, মাপ চা, আল্লাহ আমার স্ত্রীকে হেদায়েত দান করবে। যেমন নূহ নবী, আমি নবী দিয়ে এবার উদাহরণ দিই। নূহ নবী তিনি কিন্তু তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেননি। এটা ব্যর্থতা নয়, এটা সমস্যা নয়, এটা কিন্তু অবৈধ স্ত্রীর আস্পালন ছিল, যে সে যুবকদেরকে বেশি ভালোবাসত এবং সমাগমিত উৎসাহ দিত মানুষকে। সে নবীজির কথা মানত, অবৈধ স্ত্রী ছিল। কিন্তু নবীজি কি দোয়া করছেন না? দোয়া করছেন, দোয়া কবুল করেন না। আর দোয়া কবুল করে থাকলে আল্লাহ হেদায়েত দান করবেন। এটি স্বাভাবিক। এটা আল্লাহ এক্সাম্পল রাখেন দুনিয়াতে, পৃথিবীতে কিছু কিছু রেয়ার, রেয়ার। সুতরাং এখানে বুঝতে হবে যে এই অনুষ্ঠানে বলছি, যারা পরকে প্রেম করছেন তারা সাবধান হয়ে যান। তারা কিন্তু আপনার স্ত্রীও, আপনি যদি পুরুষ হয়ে থাকেন পরকে প্রেম করেন, আপনার স্ত্রীও পরকে প্রেম করবে। আর আপনার স্ত্রীকে ভালো রাখতে চাইলে আপনি নিজে ভালো হয়ে যান আগে। আবার যদি কোনো স্ত্রীও যদি তার স্বামীকে ভালো রাখতে চায়, তার স্বামীকে সন্তুষ্ট রাখার দায়িত্ব স্ত্রীর। আর স্ত্রী খেদমত করলে শুধুমাত্র যৌন চাহিদা বা জৈবিক চাহিদা নয়, ব্যবহার দিয়েও কিন্তু পুরুষের মন জয় করা যায়। পুরুষের অনেক ধরনের খেদমত আছে, খেদমত করে করা যায়। যদি এটা দিয়ে সন্তুষ্ট করতে পারেন, হজের সব পাবেন, ওমরা হজের সব পাবেন, কোনো ধরনের ডাউট নাই, সন্দেহ নাই, গ্যারান্টি আছে। সুতরাং পুরুষকে ভালো রাখার দায়িত্ব বেশি একজন স্ত্রীর। সুতরাং স্ত্রী যদি তার স্বামীকে সেফ রাখতে চায় পরকীয় প্রেম থেকে, তাহলে উচিত স্ত্রীকে আল্লাহর কাছে দোয়া করা এবং স্বামীর সেবা করা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা। অটোমেটিকলি কিন্তু স্বামীর ভালো হয়ে যাবে। এতে কাছে চাবিকাঠি আছে স্বামীকে ভালো করার জন্য, আল্লাহ দিয়ে দিয়েছেন। আচ্ছা, কিছু কিছু ছেলেরা দেখা যায় যে রাত জেগে মোবাইলে কথা বলে অন্যান্য মেয়েদের সাথে, হ্যাঁ, ওদের কি শাস্তি হবে? এটা দুইটা গুণ হবে। একটা হচ্ছে রাত জেগে গুনাহ কাজ করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ আমাদের রব, আমরা জুলুম করছি আমাদের জানের উপরে। কে বলছেন? বাবা আদম আর হাওয়া দুজন বলছেন। ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমাদের ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে ইনক্লুডেড পার্সন, হ্যাঁ, পাপী হিসাবে হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব তখনই যখন আমাদের জুলুম আমরা আমাদের উপরে বন্ধ না করি। আমরা বাবা আদম, বাবা মা, আমাদের মা হাওয়া, এই কিন্তু শিক্ষা দিয়ে গেছে। আমরা যেমন সিগারেট খেয়ে খেয়ে আমরা জুলুম করতেছি আমার জানার উপরে। আমি চুরি করে আমার হাত দিয়ে আমি চুরি করে আমি জুলুম করতেছি আমার উপরে। আমি সুদ খেয়ে ঘুষ দিয়ে আমি জুলুম করতেছি আমার উপরে। আমি গান বাজনা শুনে কান দিয়ে আমি জিনা করতেছি, কানের জিনা করতেছি। আমি চোখ দিয়ে দেখে দেখে আমি চোখে জিনা করতেছি। আমি অন্তর দিয়ে কল্পনা করে আমি গুনাহ করতেছি। এটা আমার নিজের উপরে নিজের জুলুম। এটাকে বলা হয় রব্বানা যালামনা আনফুসানা। শুধু একজনের উপরে আরেকজন হামলা করলে জুলুম হয়ে গেল, শুধু এতটুকু সীমাবদ্ধ নয়, বরঞ্চ নিজের উপর নিজে জুলুম করা, এটা কিন্তু আমরা অহরহ করতেছি। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলতেছেন সূরা ইয়াসিনের মধ্যে 23 পারায় যে যেদিন আমি মুখটা বন্ধ করে দিব সেদিন মুখের মধ্যে মহান দান করে হাতে কথা বলবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে, ঠোঁটে কথা বলবে, জিহ্বা কথা বলবে না সেদিন। এবং সাক্ষী দেবে যে আমার এই হাত দিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার এই হাত যে এই হাত দিয়ে তুমি চুরি করছিলে, তুমি খারাপ কিছু লিখছিলে, না মা বাবার যোগ্য না, তুমি টিচার হয়ে নাম্বার দিয়েছিলে, তুমি ফেল করাইছিলে, আবার পাস করে দিয়েছিলে, এগুলো ছিল কিন্তু। সুতরাং যারা এই সমস্ত কাজগুলো করতেছেন, যে চ্যাটিং করতেছেন রাত্রেবেলা অগমা থেকে, তারা দূরে কাজ করতেছেন। একটা হলো নিজের উপর জুলুম করতেছেন, চোখের কানের গুণার মাধ্যমে, চোখের জিনা, কানের জিনা, কল্পনা জিনার মাধ্যমে। আরেকটা হলো আপনি এই জুলুম হওয়া, জালেম হওয়ার কারণে আল্লাহ তাআলার সামনে হাসর ময়দানে আপনি গ্রেফতার হবে, অ্যারেস্ট হবে, কোনো সন্দেহ নেই। আর তৃতীয় গুণা যেটা হচ্ছে অপরে হক মারতেছেন, হক করে এটা ওই মেয়ে যদি আপনার সঙ্গে নাই আসে, ওই মেয়ে যারা আরেক লোকের জন্য রেজিস্ট্রি হয়েছিল, রিজার্ভ ছিল, স্ত্রী হওয়ার রিজার্ভ করতো, সেই স্ত্রীটা হক ছিল ওই ব্যক্তির জন্যই, কিন্তু সে কোনোদিন শেষ করে দিয়ে, সে কোনোদিন বন্ধ হয়ে গেছে শেষ শেষ বেশি দিন বন্ধ একটা জায়গা হয়েছে ইয়া পর্যন্ত হয়েছে ওটা কেটে দিও না। 40 মিনিট হয়েছে তো না? 2 ঘন্টা উপরে আছে 40 মিনিট আর কত আমরা 25 25 65 আর সকলে আবার 2 ঘন্টার উপরে আছে। বসলে খালি এর গেল আছে এটা শুরু আলাদা হয়েছে বলেন শেষ তো